দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন আহত জুলাই যোদ্ধারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, জানাবেন যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ৩ দফা দাবির কথা বলা হচ্ছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত। তিনটি যে দাবি জানানো হচ্ছে তার প্রথমটি হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে জুলাই ঘোষণাপত্র দ্রুত দিতে হবে এবং সেই সঙ্গে তৃতীয় দাবিটি হচ্ছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে পূর্ণ চিকিৎসা দিতে হবে এবং সেই চিকিৎসা দেশে বা দেশের বাইরে যেখানে সম্ভব বা যার যে ধরনের চিকিৎসা প্রয়োজন সেইভাবে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা যদি আপনাদেরকে একটু এখানে যারা জড়ো হচ্ছেন তাদের চিত্রটি দেখাই। এখানে জুলাই মঞ্চ নামে তারা যারা জুলাই আন্দোলনে আহত যোদ্ধা তারা জড়ো হয়েছেন এবং সকাল থেকেই মূলত সকাল 9টার পর থেকে তারা এখানে জড়ো হতে শুরু করেন। তারা বলছেন যে বিকেল নাগাদ আরও অনেকেই সারা দেশ থেকে এসে এখানে জড়ো হবেন এবং তারা এই লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সরকার থেকে তাদের এই দাবি মানার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া না হবে বা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানেই অবস্থান করবেন। তারা অনেকেই বলেছেন যে তারা এখানে 3 দিন ধরে অবস্থান করছেন এবং যতদিন তাদের অবস্থান করতে হয় কেউ কেউ এভাবে উল্লেখ করেছেন যে যদি মাস লাগে কিংবা বছর লাগে তাহলে তাও তারা অপেক্ষা করবেন, কিন্তু তারা চান তাদের চিকিৎসা হোক। তাদের অনেককেই আমরা দেখেছি যে হাতে পায়ে আঘাতপ্রাপ্ত, কারো কারো পা কেটে ফেলতে হয়েছে, কারো চোখ নষ্ট হয়ে গিয়েছে, এমন অনেক আহত ব্যক্তি এখানে উপস্থিত আছেন যারা কিন্তু বলছেন যে তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমরা এখন পর্যন্ত যাদের সঙ্গে কথা বলেছি তাদের বেশিরভাগই যে নাম পরিচয় বলেছেন আমাদের কাছে সেটি আমরা দেখেছি যে ঢাকার বাইরের এবং 2-1জনকে আমরা পেয়েছি যারা ঢাকার স্থানীয় বাসিন্দা। ফলে যারা তারা কিন্তু আমাদের বলেছেন যে সারা দেশ থেকেই তাদের যারা আহত যোদ্ধা তারা আসছেন এবং আসবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, তারা কিন্তু আরো একটি দাবি করেছেন, সেটি হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা নয়, বরং যারা এই আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এতদিন বিভিন্ন পদের আসীন ছিলেন তাদেরকেও যেন একই সঙ্গে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাদেরকে কোনো পদে রাখা না হয়। এভাবে এইসব দাবি নিয়ে তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের দ্রুত পদক্ষেপের আশ্বাস তারা না পান। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে জুলাই আহত যোদ্ধাদের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন শম্পা বিশ্বাস। আরএফএল ওয়াটার পাম্প